4.5 লাখ শিক্ষক কর্মচারীর বেতনের প্রস্তাব অনুমোদন। আজ 13 এপ্রিল 2025 তারিখে এইরকম একটা সংবাদ প্রকাশ করেছে দৈনিক শিক্ষা.com। সূত্র জানায় সংশ্লিষ্ট শাখার চিফ অ্যাকাউন্ট্যান্ট অ্যান্ড ফিনান্স অফিসারকে বেতন ভাতার অংশ হিসাবে এইসব শিক্ষককে টাকা পরিশোধ করতে বলা হয়েছে। আইবাস ডাবল প্লাস সফটওয়্যারের ইলেকট্রনিক্স ফান্ড ট্রান্সফারে ইএফটি 3,76,091 জন শিক্ষক কর্মচারী মার্চ মাসের বেতনের প্রস্তাব অনুমোদন হয়েছে। গত বৃহস্পতিবার এই প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছিল। রোববার 13 এপ্রিল মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাওসির একাধিক কর্মকর্তা দৈনিক শিক্ষা.com-কে এ তথ্য জানিয়েছেন। সূত্র জানায় সংশ্লিষ্ট শাখার চিফ অ্যাকাউন্ট্যান্ট অ্যান্ড ফিনান্স অফিসারকে বেতন ভাতার অংশ হিসাবে এসব শিক্ষককে টাকা পরিশোধ করতে বলা হয়েছে। জানা গেছে 3,76,091 জনের মধ্যে কলেজে 86,779 জন ও স্কুলে রয়েছে 2,89,312 জন শিক্ষক কর্মচারী। এর আগে গত বৃহস্পতিবার 3,76,091 জন শিক্ষক কর্মচারী মার্চ মাসের বেতনের প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছিল। এমপিওভুক্ত স্কুল কলেজের শিক্ষক কর্মচারীদের 2025 খ্রিস্টাব্দের ঈদ উল ফিতরের উপলক্ষে উৎসব ভাতা ও ফেব্রুয়ারি বেতন ছাড় দেওয়া হয়েছিল। ঈদের 2 দিন আগে এই বেতন উৎসব ভাতা ছাড় হয়। এর প্রেক্ষিতে শুক্রবারও ব্যাংক খোলার অনুরোধ জানায় শিক্ষা মন্ত্রণালয়। পরে গত শুক্রবার সংশ্লিষ্ট 4টি ব্যাংকে খোলা রাখা হয়, কিন্তু তাতে শিক্ষকরা বেতন তুলতে পারেনি বলে অভিযোগ ছিল। সে সময় মোট 3,63,525 জন শিক্ষক কর্মচারীর উৎসব ভাতার প্রস্তাব মন্ত্রণালয় অনুমোদন দেয়। এর মধ্যে স্কুলে 2,79,500 জন ও কলেজে 84,025 জন শিক্ষক কর্মচারী ছিলেন। এমপিওভুক্ত শিক্ষকদের বেতন ও উৎসব ভাতা যত দ্রুত সম্ভব দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মাওসী কর্মকর্তারা। এই কাজের জন্য শুক্র ও শনিবারও অধিদপ্তরের কাজ চলমান ছিল। তো এটাই ছিল সংবাদ। যদি সংবাদটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।